দেখো, আজকে তোমাদেরকে কিছু বেসিক ট্রিক্স দেখাবো, যেগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় চলে আসছে। হ্যাঁ, এই অঙ্কগুলো যদি আমরা সূত্রের সাহায্যে করতে চাই অনেকটাই বড় হয়ে যাবে, কিন্তু তার সূত্রের সাহায্য থেকে অ্যাভয়েড করার জন্য, আমরা ওটাকে ইগনোর করার জন্য আমরা কিছু ট্রিক্স শিখবো। দেখো, এই যে সূত্রের প্রথম দাগের কোশ্চেনটা দেখো, x প্লাস 1/x ইকুয়াল টু, ধরে নিই আমি n। যদি আমি n ধরি, আমাকে চেয়েছে মনে করো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু কত, এটা চেয়েছে। সেক্ষেত্রে দেখো, আমরা উভয় পক্ষে বর্গ করব, তার স্কয়ার করব, উভয় পক্ষে বর্গ করলাম, তারপর সূত্রে ফেলবো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1/x সমান n স্কয়ার। x কেটে যাচ্ছে, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু n স্কয়ার আসবে। আবার x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান n স্কয়ার মাইনাস 2 আসবে। দেখো, প্রত্যেকে এই নোটটা করে নাও। দেখো, এখন আর আমরা এত দূর এগোবো না, ডাইরেক্ট মেথড কাজে লাগাবো। কি করব? যখনই x প্লাস 1/x এর মান কিছু দেওয়া থাকবে, তখন এই ডাইরেক্ট মেথডটা কাজে লাগাবো। কি করব না, n স্কয়ার মাইনাস 2 করব। ধরো সাপোজ মনে করো x প্লাস 1/x এর মান দেওয়া আছে, এখানে কত দেওয়া আছে? 3। আমাকে চেয়েছে কি না, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান চেয়েছে, তাই না? তাহলে কি করব? দেখো, জাস্ট 3 এর স্কয়ার করো, মাইনাস 2 করো, তাহলে কত হবে? 9 মাইনাস 2, তার মানে হয়ে গেল 7। দ্বিতীয় অঙ্কটা দেখো, যদি এটা প্লাস থাকে, এক্ষেত্রে কিছুই না, যদি এখানে প্লাস থাকে তো এটা হবে মাইনাস, আর এখানে যদি মাইনাস থাকে তাহলে এটা এখানে জাস্ট প্লাস করে দেবো। কি আছে না, x মাইনাস 1/x এর মান 5 দেওয়া আছে, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান চেয়েছে। কি করব না, 5 এর স্কয়ার করব প্লাস 2 করে দাও, তাহলে কত হবে না 25 প্লাস 2, তার মানে হয়ে গেল না 27। দেখো, মুহূর্তের মধ্যে কিন্তু অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেছে, তাই না?